আচ্ছা, শয়তানি করারও কিন্তু একটা লিমিট আছে। কিন্তু আমি শয়তানির যখন বাঁধ ভেঙে যায়, অতিক্রম করি, তখন আমার সাথে যে কোনো দুর্ঘটনা ঘটে। বিষয়টি হলো যে আমার মাদারবোর্ডে এই যে বিড়ালটা দেখতেছো না, এটা আমারে কামড়াইয়া দিছে। যার রিজন হচ্ছে যে আমি প্রথম দিনে প্রায় ১ মাস যাবত যখন বাড়িতে ছিলাম না, ও আমারে চিনতেছে না। তো ওরা আমি ডাইকা আনছি, ডাইকা কতক্ষণ গাড়াইলাম, গাড়ানোর পরে ও দিছে কামড়াইয়া। তো আরও একবার কুকুরে কামড় দিছে, কুত্তার লেজ বেয়ে দিছিলাম পাড়া, সেটা তো ছোটবেলা। যাই হোক ভাই, বিড়াল যেহেতু কামড়াইছে, ভ্যাকসিন তো অবশ্যই দিতে হবে, কারণ কোনো রিস্ক নিতে আমি চাই না। যেহেতু এদের যে ভাইরাসটা বিড়াল কুকুরের, এটা কিন্তু মারাত্মক। তবে বিড়ালে তেমন একটা এফেক্টেড করে না, তবে কুকুরেরটা খুবই মারাত্মক। তারপরেও আমি রিস্ক নিতেছি না। যাক, আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দিতে অলরেডি সদরে চলে আসি। তবে সদরে আসার পরে এটা যে ঘটবে এটা জানতাম না। সদরে আসার পরে দেখি যে এখানে নাকি ভ্যাকসিন নাই। তো ভ্যাকসিন না থাকার রিজন জিজ্ঞেস করছে, তারা বলে ১-১.৫ মাস থেকে নাই, বাইরে থেকে কিনে এনে দিবেন, আমরা দিয়ে দেবো। সো মেবি তারপর কিছুই করার নাই, যেহেতু ওখানে নাই। পরে কি করার আছে, একটা ভ্যাকসিন বাইরে থেকে কিনলে 500 টাকা। সো একটা ভ্যাকসিন কিন্তু আবার 4 জনে দিতে পারবে। তো আমরা 4 জন অ্যাড হয়ে একটা ভ্যাকসিন কিনা তারপর ভ্যাকসিনটা দিলাম। দেওয়ার পর আমাদেরকে 3টা ডেট দিল। বলতে পারো আরও 2টা ভ্যাকসিন আমাকে দিতে হইব। সো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দিয়ে বের হয়ে আসলাম। এখন অবশ্যই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মেবি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর সদর হসপিটাল। কম বেশ তোমাদেরকে একটু দেখাইলাম। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই। আর এই কথা, আরেকটা কথা না বললে নাই, এই দেশের আমরা আসলে কেউ না, আমরা হলাম রোহিঙ্গা। আর মোট কথা এই দেশের সরকারি কর্মকর্তা, সরকারি যত প্রতিষ্ঠান আছে, ওরা হচ্ছে এই দেশের আসল মালিক। আমরা হইলাম বাদাইম্মা। কারণ আমরা যা যা কিছু করবো কোনো লাভ নেই, ওরা যেভাবে চালাইবে ওইভাবে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা।